হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। আমাদের গণেশ পুজোর লাস্ট দিন, থার্ড দিন আর কি, কালকে বিসর্জন। তো আজকে এখন হচ্ছে স্পেশাল চাইল্ডদের আনা হচ্ছে, এসেও গেছে বোধহয়। আমার একটু লেট হয়ে গেল, আজকে আসলে বাজার করে নিলাম, রোববারে মিস্ত্রি লাগবে কাজে ঘরে, ওই জন্য এক সপ্তাহের বাজার আজকে করে নিলাম। আর আমি না গেলে হয় না, তোমার দাদা একলা পারবে না, ওইসব করতে গিয়ে ঘরে একটু টুকটাক করতে হয়, মা পারে না একলা। করে টোরে পুজো দিয়ে এখন আমি যাবো, ওরা সব চলে এসছে, ফোনও করেছিল। যাই হোক, এবারে যাই, ওখানে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলো। এখানে চলে এসেছি, দেখো ক্লাবে। আর ওরা আসেনি এখনও, যাদের আসার কথা বলছিলাম তারা এখনও আসেনি। আমরা এখানে সবাই মিলে আড্ডা মারছি। ওরা চলে এসেছে এখানে, ভেতরে তো গাড়ি ঢুকতে পারলো না, মানে বাসে এসছে, তো ওদেরকে আনতে যাচ্ছি আমরা। এখন একটু অভ্যর্থনা করে নিয়ে আসলে থাকো, ওদেরও তো ভালো লাগবে, তাই আমরা মহিলারা সবাই মিলেই চললাম ওদেরকে আনতে। এখানে দেখো রান্না হচ্ছে, অনেক কিছুই কিন্তু রান্না করেছে মনে হচ্ছে, দেখাবো সবটাই তোমাদের। চলে এসছে দেখো, ওখানে ওদেরকে ঢাকি নিয়ে গেছিলো, মানে ঢাক বাজাতে বাজাতে ওদেরকে অভ্যর্থনা করে নিয়ে আসা হচ্ছে লাইন দিয়ে, দেখতে থাকো। আমাদের দেখো ক্লাবের ছেলেরা না খুবই ছোট ছোট, কারো হয়তো ছেলের বয়সী বা ছেলে, কারো কেউ ভাইপো, মহিলাদের আর কি কথা বলছি, কারো ভাইপো, কারো হয়তো দেওর, কারো ভাই দাদা, এরকম। কিন্তু এদের মাথায় এত বুদ্ধি, এত সুন্দর এরা আয়োজন করেছে একটা গণেশ পুজোতে, এটা বিশাল বড় একটা কাজ করেছে। মানে ওদের সত্যি করে স্যালুট জানানোর মতো। ওদের মাথার মধ্যে এসেছেও যে এই কাজটা করা উচিত বা দরকার। আমরা সবাই খুব খুশি হয়েছি, আমরা মহিলারা সবাই খুব খুশি হয়েছে, এবং পাড়ার প্রত্যেকেই খুশি হয়েছে এই ব্যাপারটাতে, যে খুব ভালো কাজ একটা করেছে ওরা বুদ্ধি খরচ করে। কত খারাপ লাগে, কত কষ্ট হয় বলো এদের জন্য। এরাও তো কোনো মা বাবার সন্তান। এখানে হয়তো কারো মা আছেন গার্জেনরা, আবার কারোর হয়তো গার্জেনরা নেই এখানে, তাদের দেখাশোনার জন্য আরও এসছে, যারা আছেন তারা নিয়ে এসছে। খুবই খারাপ লাগে। আমি সঠিকভাবে বলতে পারবো না কতজন, তবে 25-30 জন তো হবেই, মানে তার বেশি বই কম না। গার্জেনদের বাদ দিয়ে, তার থেকে গার্জেন আছে যারা এসছে দেখাশোনা করার জন্য, তাদেরকেও ধরা হয়েছে। এদেরকে এখন একটু বসানো হলো, একটু জল শরবত দেওয়া হোক, তারপরে খেতে নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ এখানে আসার জন্য। এখানে আমাদের কিছু বিশিষ্ট ব্যক্তি এসেছেন, অভ্যর্থনা করা, মানে আমন্ত্রণ করা হয়েছিল, তো তাদেরকে ক্লাবের মহিলারা অভ্যর্থনা জানাচ্ছে। তাদের বক্তব্য শুনুন কিছু। এবং সর্বোপরি ভক্তরা সর্বদা বাবুরা সকলে আছে, মানে একটা ফাঁকা জায়গা নেই রোডের মধ্যে,
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই সাংস্কৃতিক সুরজপুরি সবুজ সংঘ আর এই যে ছেলেরা যারা আছে তারা খুবই মানে খুবই ভালো যে এভাবে একটা পুজো অর্গানাইজ করছে। ওনার বাচ্চাদের জন্য ভেবেছে তারা, তাদের জন্য কিছু ঘর করে দেওয়ার জন্য, তাদেরকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদের সেলুট জানান। এত সুন্দরভাবে আপনারা সবাই মিলে একটা রাস্তা মহিলারা উত্তর দিয়েছে, খুবই ভালো মহিলারা এগিয়ে আসতেছে। কিছু মহিলারা আছে সাথে এগুলো পূজাটা এত জাঁকজমকপূর্ণ লাগছে। সমস্যাটি ক্লাবের সকলকে গণেশ পূজার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনারা এভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, যাতে সবাই মুক্ত থাকে। এরপর বরণ করা হচ্ছে শ্রী চিরঞ্জিত স্যার মহাশয়কে। বরণ করে নিচ্ছেন ইন্দ্রাণী। এখানে ওদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। সবাইকে তো একবারে জায়গা হবে না, খুব ছোট জায়গায়। এটা একটা রাস্তার মধ্যেই করা হয় আমাদের এই পুজোর আয়োজনটা, জানো তো। এটাও একটা রাস্তা, এর ওপরেই বেঞ্চি পাতা হয়েছে, টেবিল চেয়ার পাতা হয়েছে আর কি। তো সবার ধরেনি, আবার পরে ধাপে বসবে। ওদের হয়ে গেছে খাওয়া দাওয়া, ওরা রওনাও দিয়ে দিয়েছে। আমাদের ভলেন্টিয়াররা কিছু মেম্বাররা গেছে ওদের পৌঁছতে, আমরা খেতে বসে গেলাম কারণ অনেক বেলা হয়ে গেছে। এরা আয়োজন করেছে ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, মিষ্টি। খুব ভালো আয়োজন করেছে। এখানে খাওয়া দাওয়ার পর আবার কিছুক্ষণ আড্ডা জমেছে, গান প্র্যাকটিস, তার সাথে সাথে গান প্র্যাকটিসও চলছে। সত্যি আমরা 4টে দিন এত এনজয় করলাম না। আজকে 3 দিন, যদিও কালকের দিনটা আছে বিসর্জন। কালকে 3 দিন ধরে বেশ ভালোই কাটছে, বুঝলে। এখন আবার প্রোগ্রাম শুরু হবে, শুনতে পাচ্ছ বোধহয় তোমরা গান। এখন আবার যাই। দুপুরবেলায় এসছি প্রায় তখন 4টে, 4:15 বেজে গেছে, কি 4:30 হয়েছিল বোধহয়। তারপরে এসছি, এসে একটু রেস্ট নিয়েছি, নিয়ে রেডি হয়ে গেলাম। 6:30টার মধ্যেই যেতে বলেছে ওখানে, কিন্তু এখন তো 7টা প্রায় বাজতে চললো, 6:45 বাজে। চলো যাই। আমাদের আছে সমবেত সঙ্গীত, এখন গিয়ে রিহার্সাল হবে, গান প্র্যাকটিস হবে একবার, তারপরে সবটাই হয়তো দেখতে পাবে। তবে জানি না, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, কাউকে যদি পাই নিশ্চয়ই দেবো। ঠিক আছে, চলো গিয়ে কথা বলছি। কিছু বলো। আমাদের সবুজ সঙ্গের সবাই আমরা সদস্য, আমাদের মন সবুজ। আজকে কেউ আমাদের কি আছে বল, আমাদের মেলা জমেছে গণেশ ঠাকুরের মেলা। আজকে কি আছে সেটা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এখানে গায়িকারা সব গান করবেন। এরপরে গায়িকারা সব সুভাষপুরি, গায়িকার নাম হচ্ছে সারিকা সিনহা, নন্দিতা গোস্বামী, উমা রায়চৌধুরী, সৌমিয়া কুলি, মীরা কুলি, রীনা ঘোষ, আলো ঘোষ, বিপাশা সাঁতরা। নিজের নিজের পরিচয় সবাই দিয়ে দিলাম। বাই, টাটা। দেখতে পাবে। এখানে আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। দেখো, এবছরের মতন আজকে শেষ আরতি, আবার সামনের বছর দেখতে পাবে। এখানে এবারে অনুষ্ঠান শুরু হবে। আমরা সবাই রেডি আছি। এবারে আগে আমাদের সমবেত সঙ্গীত হবে, আর এখানে আজকে আসছে বিশেষ অতিথি, আকাশ আর্টের বিজয়ী গায়িকা আর্যমিতা রয়, আর আসছে ইন্দ্রজিৎ সরকার। আমরা এবারে এক এক করে উঠে যাই ওপরে। তোমাদের জানি না, গানটা দেখাতে পারবো না, কারণ আমার হাতে মোবাইল আছে। আমি গানটাকে কোথাও, সব তো পুরো মুখস্থ নেই, তাই মোবাইলটা আমার হাতে রাখতেই হবে। আর তোমাদের দাদা এখনও ডিউটির থেকে আসেনি, সে যে ধরবে, আর আমি কাউকে দিবও না। ঠিক আছে, চলো দেখতে থাকো।
আমরা কটায় গেছিলেন না, এখান থেকে পৌনে 4:30 সবাইকে সবুজ শাড়িতে কেমন লাগছে তোমরা জানিও। গেলাম আমরা। সবুজ সংঘের পরিচালনায় যে সান্ধ্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা শুরু হচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশন করছেন আমাদের সবুজ সংঘের। আমাদের সমবেত সঙ্গীত হয়ে যাওয়ার পরে পাড়ারই বাচ্চারা আছে, তারা একজন গিটার বাজাচ্ছে এখানে, এরপরে আবৃত্তিও হবে। একটু আছে অল্প। একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা গৌরব ধীবর। কালকে যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে তোমরা দেখেছো, সেই অঙ্কন প্রতিযোগিতার বিজয়ী প্রার্থীদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথিরা। গৌরব ধীবর। এবার গ্রুপ বি বিভাগে প্রথম হয়েছে নীলাঞ্জন মুখার্জি। দ্বিতীয় হয়েছে কৃতিকা ধীবর। তৃতীয় শিবা মণ্ডল। উপস্থিত হতে বলছি। শিবা মণ্ডল, ধন্যবাদ। আয়ুষ ঘোষাল, হৈমন্তী মণ্ডল এবং আয়ুষ ঘোষাল অনুপস্থিত। আচ্ছা, ওদের রেখে দেওয়া ধন্যবাদ। সীমাদিকে অশেষ ধন্যবাদ।